শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে একটি নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9টা। ঘুমের থেকে উঠলাম এখনই, জানো তো। এই যে আমি কালকে ননদের বাড়ি এসেছি, তোমরা তো সকলেই জানো। তো এই দেখো দ্রোডোকে আজকে একটু সেরেল্যাক্স করেছি, সেই সেরেল্যাক্সটা খাইয়ে দিচ্ছি। তো সকালবেলা অনুষ্ঠান বাড়ি, তো কালকেকার রাতে অনেক খাবার বেঁচেছিল, তাই ওনারা বলছে আজকে আর সকালে রান্নার ঝামেলা রাখবো না। যাদের আমার মতো ছোট ছোট বাচ্চা আছে তাদের এই সকালে যে খাবারটা খাওয়ানো হয়, ধরো ফার্স্ট মর্নিংয়ে, সেই খাবারটাই কিন্তু পেট ভরে খাইয়ে দিল। তো আমিও ভাবলাম ডোডোকে খাইয়ে দিই। আর অনেক রাতে কাল ঘুমিয়েছে, প্রায় 3টের সময়, জানো। ডোডো ঘুমোচ্ছিল না এই কারণে। তো ওকে খাওয়ালাম, আমরাও নিজেরা খেয়ে নিলাম। তো সকালে কালকেকার রাতের একটু পটল চিংড়ি ছিল, আর তোমার চিকেন ছিল, একটু না অনেকই ছিল। তো ওইগুলো দিয়েই আজকে সকালের খাওয়া দাওয়াটা হলো। তো ননদার বলেনি, আমি নিজে থেকে আসলাম, বাসনগুলো মেজে দিচ্ছি। যেহেতু এরকম ধরো আমাদের বাড়িতে গেস্ট আসলে যখন কেউ না বলুক তবুও নিজের থেকে করে, সেটাই কিন্তু অনেকটাই খুশি লাগে যে এসছে মানুষটা, এসেও কিন্তু নিজের ভেবে কাজগুলো করছে। তাই আর কি ওইদিকে বাসন মাজছিলাম, আর চারিদিক দিয়ে সবাই ইয়ার্কি মারছিল যে বাড়িতে এসেছি, তাও নাকি আমার ননদ আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে একদিনের জন্য বেড়াতে এসে। ওদিক দিয়ে বিছানাটা তুলে নিলাম, এদিক দিয়ে ডোডোর পাপা আর আমি বেরিয়ে পড়েছি শান্তিপুরটা একটু ঘোরার জন্য। কত সুন্দর দেখো এই জায়গাগুলো, আমার চেনা শহর, আমার জানা শহর, কিন্তু কি বলতো, তবুও অচেনা একটা শহরে ঘুরতে কিন্তু অনেকটাই ভাল লাগে। কত সুন্দর সুন্দর বাজার বসেছে চারিদিকে, আর এটা নাকি টুকিটাকি বাজারের মধ্যে একটি বাজার। তো আমার ননদের বাড়ি থেকে এই বাজারটা খুব একটা দূরে না। টোটো করে আজকে যাচ্ছি একটু আমরা হাটে, এই যে হাটে চলে এসেছি। তো এইখানে হাটে জানো তো প্রচুর সস্তায় জিনিস পাওয়া যায়। এখানে যারা বিজনেস করে এখান থেকে জিনিস নিয়ে যায়। আর এখানে জানো তো ভিডিও করা অ্যালাউ নাই, তাও তোমাদেরকে দেখাও বলে একটু 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 করে কষ্ট করে ক্লিপ নিয়েছি। আর ওই দিক দিয়ে প্রচুর জিনিস, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো জিনিস দেখলে মানে কি বলবো, তোমাদের চোখ সরাতে ইচ্ছে করবে না। তো ওইদিকে আর কি করব, বাজার থেকে অনেক কিছুই আজকে শপিং করেছি, চলো সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আসলাম বাড়ি, এসে একটু রেস্ট নিলাম, তারপরেই স্নান করে নিয়েছি। আর এই যে জায়গাটায় দেখছো না, এই জামা কাপড়গুলো মেলছি, এই জায়গাটিতেই না আমার ননদদের মোটরটি লাগানো আছে। তাই অনুষ্ঠান বাড়ি যেহেতু সব সময়ই মানে কেউ না কেউ মোটর চালিয়ে স্নান করছে। আজকে নাকি 7বার মোটর চালানো হয়েছে। এই ধরো ডোডোর পাপা আমি এরকম করে 2-3 জন করে জড়ো হচ্ছে আর স্নান করছে। তো এই যে ওইখানে একটা চৌকি বাঁধা আছে, চৌকির মধ্যে সবাই বসে বসে স্নানটা সেরে নিচ্ছে। তো এই যে এদিকে আমার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এগুলো হলো প্যান্ডেলের, জানো, বাঁশ। তাই প্যান্ডেলের বাঁশের মধ্যেই কিন্তু সবাই জামা কাপড়গুলো মেলছে, তাই আমারগুলো এদিক দিয়ে আমি মেলে দিচ্ছিলাম। চলো এই দিক দিয়ে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর ঘরে চলে আসলাম। তো এইখানে ঘরে কত সুন্দর করে ঠাকুর রাখা দেখেছো। তো এখানে আছে নারুগোপাল, তারপর মহাদেব, লক্ষ্মী ঠাকুর, আরও বিভিন্ন ঠাকুর আছে। তো সব ঠাকুরের নাম নিয়ে স্মরণ করে প্রণামটা সেরে নিচ্ছিলাম। আর জানো তো আমার ননদদের বাড়ি বেশি দিন হয়নি, এই 1.5 বছর আগে আমি ননদের বাড়ি গেছিলাম আবারও, আর এই কালকে গেলাম ননদের বাড়ি। তো এইটাই ননদদের নতুন করে বাড়ি করেছে, আর পাশে পাকা বাড়ি করছে জানো, কিন্তু এখনো অবধি ছাদ দেওয়া হয়নি বলে ওইগুলো আর দেখালাম না। এগুলোর মধ্যেই ছিলাম, এগুলোতেই থাকা হয়। তো দেখো কি সুন্দর টিনের বাড়ি, কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, এতে করে কিন্তু অনেকটাই শান্তি লাগে। বাড়ি যেরকমই হোক পরিষ্কার হলেই কিন্তু শান্তি জায়গা। তো ঠাকুর এখানে পুজো দিয়েছে, তো পুজো দিয়েছে ননদের মেয়ে। তো পুজো দেওয়ার পর ওইদিকে বই পড়ছিল, আর এদিক দিয়ে আমি ঠাকুরের পুজোটা করছি, মানে প্রণামটা সারছি, আর জপটাও সেরে নিলাম। চলো ঠাকুরকে এবার মন প্রাণ দিয়ে নিজের মনের কথাগুলো বলি আর শান্তি প্রকাশ করি। তারপরে চলো তোমাদেরকে দেখাই কি কি আজকে কিনেছি। তো এই দেখো এই নাইটিটা কিনেছি। আচ্ছা তোমরা এই নাইটিটা গেস্ট করতে পারছো কত টাকা নিয়েছে? খুবই কম দাম জানো, ওই ধরো 160 টাকা সামথিং।
তো এই দেখো কুচি দেওয়া নাইটিগুলো এখন আমার ভীষণ পছন্দ হয়। তো আমারও কুচি দেওয়া একটা পরি, জানোই তো তোমরা, ইয়েলো কালারের, ওইটাও পরি আর এটাও নিলাম। তো এই নাইটিগুলো কিন্তু দরদাম করে নিতে হবে। বলেছিল 260 টাকা, আমি নিয়ে এসেছি 160 টাকায়। কত সুন্দর হয়েছে না বলো? এরকম নাইটি আমি কখনো পরিনি, আজ ফার্স্ট টাইম পরবো। তো এরকমভাবে আমি মার্কেটিং করেছি, এতে করে সবাই বলছে তুমি তো ভীষণ ভালো দরদাম করে কিনতে পারো। আর এই যে এইটা হলো তোমার 3 পিস, আর এই 3 পিসগুলো আমার খুব ভালো লাগে জানো। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে 3 পিস নেব, তাই এই যে 3 পিসগুলো নিয়েছি। বুকের কাছে ভিড় মতো আছে, আর তোমার একটা ওড়না আছে আর একটা প্যান্ট আছে। এইগুলোই কিন্তু তোমার নিয়েছি আজকে হাটের থেকে। তো এই 3 পিসটারও দাম তোমার অনেকই চেয়েছিল, ওই যে আমি দরদাম করতে পারি সেই রকম করে দরদাম করেই কিন্তু নিয়ে এসেছি। আর জানো তো আমার থেকে তোমাদের দাদাভাই কিন্তু আরও সুন্দর দরদাম করে। এই যে এটা কিন্তু পুজোর শাড়ি, ভাবছো আমার? না গো, আমার না, পুজোর শপিং এখনও শুরু হয়নি। ননদকে নাকি অনেক বছর শাড়ি দেয়নি, তো সেই কারণে এই ডোডোর পাপা বলে একটা শাড়ি পছন্দ করো, দিয়েই দিই বোনকে একেবারে পুজোর শাড়ি। তো এই শাড়িটাও প্রচুর কম দামে পেয়েছি জানো। কি বলবো তোমাদেরকে, একটা কথাই বলে দিই, ওই যে সুতির ছাপার দাম যতটা ততটাই। তো এই দেখো ওই দিককার খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, এখনও বাড়ি চলে আসছি। কি বলবো, সমস্ত কিছু একটা স্মৃতি রয়ে গেল, সমস্ত আনন্দ উচ্ছ্বাস এখন নিজেদের বাড়ির পথে রওনা। একই রাস্তায় হেঁটে চলেছি, কিন্তু রাস্তার সোজা দিকটা এবার উল্টো হয়ে গেল। মানে আমরা আগের বার কালনা থেকে শান্তিপুর গেছিলাম, শান্তিপুর থেকে কালনার উদ্দেশ্যে। কাল এইরকম সময়ে গেছিলাম জানো, মনের মধ্যে কত যেন আনন্দ কাজ করছিল। আজকেও করছে, নিজের বাড়ি শান্তি। বাড়ি আসলাম, আর এই ভাতগুলো যেন আমি ভেবেছিলাম আজ সকালে চলে আসবো, তো চপ কিনে আনবো, সকালে পান্তা খেয়ে নেবো। ও মা, আর আসতে পারি? কাল অত রাতে গেছি, তাই না? তো এই দেখো এদিকে কিন্তু কিছু তোমার সবজি ছিল না ঘরে, বলতে এই সমস্ত সবজিগুলোই ছিল, ভেন্ডি টেন্ডি। প্রথমে ডোডোর পাপা বলল যে কিছু কিনে নেবো, আর বাড়ি গিয়ে তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না। তারপর যেন আমি ভেবে দেখলাম অনেক টাকা খরচ হয়ে গেছে, তার সাথে 2 দিন কাজ হয়নি। কালকে ডোডোর পাপা গেছিলো পঞ্চায়েতে তিরপল আনার জন্য, আর আজকে তোমার এই যে বেড়ানোর চক্করে আর কাজ হলো না। তাই ওকে বললাম না, আমার কষ্ট হয় হোক গা, তোমাকে কিছু কিনতে হবে না, কিছু টাকা হলে তো সাশ্রয় হবে, ঘরে যা সবজি আছে তাই করব। ও বলছে তাহলে ঠিকই আছে, আর দরকার নাই। তো এই যে এইদিকে সবজিগুলো দেখি কি কি আছে, তো দেখছি ও বাবা, 2টো পটল পেকে গেছে। এই ভেন্ডিগুলো পড়েছিল, তাই বললাম ভেন্ডি ভাজা করব, আর 2টো মতো আলু পড়েছিল, সেই আলুগুলো সিদ্ধ দেবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, কালকে আমার শ্বশুর শাশুড়ি আর কি সপরিবারে গেছিলাম, কিন্তু আজকে আর ওনারা বাড়ি আসলেন না, ওনারা ওইখানে রয়ে গেলেন। মানে ননদি আসতে দিল না, অনেক দিন পর গেছে তো মা বাবা, তাই আসতে দিল না। আমাদেরও যেরকম মনে হয় যে আমার মা যদি এসে থাকে অনেকটাই ভালো লাগবে, সেরকমই ওরও, ওর মা বাবা গেছে বলে আর আসতে দিল না। আমার তো আর বাবা নাই, তো যাই হোক, তা আসতে দিল না বলে আমিও কিছু বললাম না। আমাকে জিজ্ঞাসা করেছিল শাশুড়ি মা যে তোমার শ্বশুরকে পাঠিয়ে দিচ্ছি, তুমি ছেলে নিয়ে একা কাজ করতে পারবে না। আমি কি বললাম জানো তো, না না থাকেন, আমার কষ্ট হলো আমি ঠিক সামলে নেবো। কেন বলো তো, বয়স হয়েছে ওনাদের, তো এখন ঘোরার সময়। এখনও যদি সংসারের কথা ভেবে চাই তাহলে ঘুরবে কদিন, জীবনটা উপলব্ধি বা করবেটা কবে, সেই কারণেই আমি বললাম। আর এই দিক দিয়ে কিন্তু আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, 1 ফুট দিয়ে বন্ধ করেছি, আর তোমার শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম। আর এই দিক দিয়ে আলু সিদ্ধ মাখবো বলে একটু পেঁয়াজও ভেজে নিচ্ছি। তো এই তেলে কিন্তু ভেন্ডিটা ফ্রাই করে নেবো। আর আমার জানো তো সত্যি বলতে ঘুরতে যেতে খুব একটা ভালো লাগে না জানো, সেটা বাপের বাড়ি হলে আলাদা কথা, আগে থেকে স্যালেন্ডার করে দিচ্ছি। এই ঘুরতে গেলে ধরো বাড়ি এসে দ্বিগুণ কাজ হয়ে যায়, জামা কাপড় কাচা ধোয়া, তারপরে তোমার এই ধরো বাসন কোসন মাজা, কালকে কাজ ছিল দুধের হাঁড়ি ভাতের হাঁড়ি, তারপর সবজি নষ্ট হলো, কতটা আমার কাছে ক্ষতি হয়ে গেল। কিন্তু হ্যাঁ, ওই যে ঘোরাটা, ওইটার মূল্য কিন্তু কোনো কিছুর সাথেই হয় না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমার ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেল। আর এদিক দিয়ে ভাতটাও দেখে নিচ্ছি হয়েছে কি না। ওই যে 1 ফুট দিয়ে গ্যাস বন্ধ করে রেখেছিলাম,
তাতে করে ভাতটা কিন্তু হয়ে গেছে। তো একটু তাও হাতে দিয়ে নেড়ে ঘেটে দেখে নিলাম পুরোপুরি হলো নাকি। দেখছি হ্যাঁ হয়ে গেছে। আর ডোডোকে তো রাতে দুধ নেই, তাই ওকে যেন তো আলু সিদ্ধ দিয়েছি একটা, ওই আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো। ও কিন্তু ভেন্ডি ভাজাও খায়। আর এই দেখো এই হাঁড়িটার মধ্যেই ভাতের ফ্যানটা গেলে নিলাম। আবার কে এঠো করছে সসম্যান, এর মধ্যেই হয়ে যাবে। সকাল হলে প্রচুর কাজ আছে, কালকের ব্লগে তোমরা দেখতে পাবা কত কাজ। আমার আজকে রাতে ঘুম হবে নাকি সেটাই চিন্তা। কাল তো রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, আজকে ঘুম হবে নাকি সেটাই ভাবছি। চলো এইগুলো এবার উপর টুপুর দিয়ে দিই, কাজকর্ম সেরে নিই, তারপর আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বাড়ি এসেই দেখছি বাড়ির অবস্থা একেবারে পাল্টে গেছে, একটা রাত আর একটা দিনের জন্যই। দেখছি তোমার সমস্ত কিছু যেন ওলট পালট লাগছে, ঘর দুয়ার নোংরা। মনে হচ্ছে এগুলো যদি রাতের মধ্যে পরিষ্কার করে নিতে পারি তাহলে শান্তি পাবো। এই যে ভাতের মাঠটা গালা হয়ে গেল, এবার কিন্তু ভাতগুলোকে ভালো করে ঝরিয়ে নিলাম। আর আজকে এত সুন্দর করে রান্না করেছি যেন টাই টাই হয়ে গেছে। ওই ডোডোর পাপা ডোডো খেলো, আর লাস্টে কিছুটা ছিল সেটা আবার আমি খেতে পারলাম না। তো চলো এইদিকে সমস্ত কিছুই কিন্তু আমার গোছানো হয়ে গেছে, ঢাকা চাপা রেখে এবার ঘরে যাই। ঘরে এসে ঠ্যাং ছড়িয়ে বসেছি এই জামা কাপড় ভাঁজ করতে। একটুও ভাল লাগছে না জানো, মনে হচ্ছে ক্লান্তি লাগছে, কখন একটু শোবো একটু ঘুমোবো। আর আমার আবার কি হয় জানো তো, কারোর যদি বাড়িতে যাই না রাতে যেন ঘুমই আসে না, কোনো সময় ঘুমোতে ইচ্ছা করে না, তাই যেন তো খুব বিরক্তিকর লাগে। তাই আর কি করব, এগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এবার ভাবছি তাড়াতাড়ি করে গিয়ে একেবারে বিছানায় ঘুমোতে পারলে বাঁচি, কিন্তু না গো, এখনো কিন্তু ডোডোকে খাওয়াতে হবে, আমাদের খেতে হবে, থালা বাসন সমস্ত কিছু জড়ো করবো, এঁঠো মুছবো, তারপরে ওইদিকে রয়েছে জল ভরা। ও তো আরেক আলিস্যির কাজ, কিন্তু পরিশ্রম কম হয়, আলিস্যিটা বেশি লাগে, তাই প্রচুর কাজ আছে। দেখো সামনে কত জড়ো করে রেখেছি, এগুলো সব কালকে সকালে বৃষ্টি না হলে কাচবো। আশা করছি না, যেহেতু বৃষ্টিটা হবেই, তোমার বর্ষাকাল বলে বৃষ্টির কথা কিন্তু আমরা কেউই বলতে পারি না। আর এইদিকে ডোডো জামা প্যান্ট যা নিয়ে গেছিলাম দু একটা করে এক্সট্রা, তো সেই সমস্ত জামা প্যান্টগুলোই তোমার রেখে দিচ্ছি। আর এই যে যেই জামাগুলো দেখছো মেলা আছে, এগুলো কিন্তু ননদি কেচে দিয়েছিল, তো ঘরে নিয়ে আসলাম, ভিজেই নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এগুলো একটু ভালো করে মেলে দিচ্ছি। এরপরে কিন্তু এগুলো গুছিয়ে গাছিয়ে ডোডোর পাপা বলছে খেতে দাও তাড়াতাড়ি, বাড়িতে এসে খেলে পরে যেন আলাদাই শান্তি লাগে। তো বন্ধুরা চলো এই জামা কাপড় গোছাতে গোছাতে আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর ভিডিওটা আরো ভালো লাগলে ছোট্ট পরিবারের পাশে নতুন সদস্য